আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ক্লাসিক্যাল এডুকেশন বিডি। আজকে আমি রসায়ন প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় গুণগত রসায়নের একটা টপিক হচ্ছে আমি আলোচনা করব। তো আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে যে পরমাণুর স্থায়ী ও অস্থায়ী কণিকার পরিচয় সম্পর্কে আমরা একটু আজকে আলোচনা করব এবং বিস্তারিতভাবে জানব। তো স্থায়ী কণিকার মধ্যে আমরা জানি যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন এই তিনটা হচ্ছে পরমাণুর স্থায়ী কণিকা, যেটা হচ্ছে আমরা পূর্ববর্তী লেকচারে হচ্ছে দেখেছি। তো প্রথমে দেখি যে ইলেকট্রন আবিষ্কারকের নামটা কি। ইলেকট্রন আবিষ্কার করেছে স্যার জে থমসন। প্রোটন আবিষ্কারক হচ্ছে আর্নেস্ট রাদারফোর্ড। নিউট্রন আবিষ্কারক হচ্ছে জেমস চ্যাডউইক। এবং আবিষ্কারের সাল হচ্ছে ইলেকট্রন আবিষ্কৃত হয়েছে 1897, প্রোটন আবিষ্কৃত হয়েছে 1911, নিউট্রন আবিষ্কৃত হয়েছে 1932। এবং এদের প্রকৃত ভরটা হচ্ছে যে ইলেকট্রনের ভর হচ্ছে 9.11 ইন্টু 10⁻⁻28 গ্রাম, প্রোটনের ভর হচ্ছে 1.673 ইন্টু 10⁻⁻24 গ্রাম, নিউট্রনের ভর হচ্ছে 1.675 ইন্টু 10⁻⁻24 গ্রাম। একটু খেয়াল করে দেখতে পারবা যে এটা হচ্ছে 1.673 আর এটা হচ্ছে 1.675, মানে জাস্ট অল্প একটু ডিফারেন্স, মানে প্রায় কাছাকাছি ভর। আর এরপরেই আমরা গ্রাম থেকে হচ্ছে কেজিতে এটাকে কনভার্ট করছি। কিভাবে করছি? নিচে যদি আসি, দেখো যে 1 কেজি 1 কেজি ইকুয়াল টু 1 কেজি ইকুয়াল টু হচ্ছে আমাদের 1000 গ্রাম। তাহলে আমি যদি গ্রামকে 1000 দিয়ে ভাগ করি বা ডিভাইড করি, সেক্ষেত্রে আমি গ্রাম থেকে সেটাকে কেজিতে কনভার্ট করতে পারবো। আর এই জিনিসটা কি, এটা হচ্ছে যে আমরা রসায়নের মধ্যে বা কেমিস্ট্রির মধ্যে ভরের অনেকগুলো একক ব্যবহার করি, যেমন এএমইউ, ডালটন, গ্রাম, কেজি। তো সবগুলোর মধ্যে হচ্ছে একটা সম্পর্ক। তো আমরা চাইলে গ্রাম বা কেজিতে এই কেজিকে এই সম্পর্কের মাধ্যমে এএমইউ এবং ডালটনে কনভার্ট করতে পারবো। তারপর আসি হচ্ছে আমরা আধান বা চার্জ। আমাদের ইলেকট্রনের চার্জ হচ্ছে -1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। প্রোটনের চার্জ এবং ইলেকট্রনের চার্জ একই, ডিফারেন্সটা হচ্ছে এটা নেগেটিভ, এটা হচ্ছে আমাদের পজিটিভ। আর নিউটনের চার্জ হচ্ছে আমাদের 0। আর পরবর্তীতে এই কাজগুলো কি করা হয়েছে? এগুলো হয়েছে আমরা জাস্ট কুলমকে ইএসইউ এবং ইএমইউ এককে কনভার্ট করছি, কারণ আধান বা চার্জের একক কুলম, ইএসইউ, ইএমইউ এই সবগুলাই হচ্ছে আধানের একটা একক। যদি আমি দেখি যে এই যে ইএমইউ, ইএসইউ এবং কুলম, ফ্যারাড এই সবগুলাই হচ্ছে আমাদের আধানের একটা একক। তো এদের মধ্যে সম্পর্ক হচ্ছে আমাদের এইটা। তো আমি সম্পর্ক হচ্ছে এটা। তো আমি এখানে জাস্ট কিছুই করি নাই, যে কুলম থেকে ইএসইতে কিভাবে গেছি। তো সম্পর্কটা হচ্ছে যে 10 কুলম ইকুয়াল টু হচ্ছে আমাদের 3 ইন্টু 10⁻10 ইএসইউ একে কত, আর 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম ইকুয়াল টু কত। তাহলে মানটা আমাদের ইএসইউতে বের হয়ে গেছে। আর যদি ইএমইউতে চাও তাহলে কিভাবে বের করতে পারি, যে 10 কুলম ইকুয়াল টু হচ্ছে 1 ইএমইউ একে কত, আর 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম কত। তাহলে মানটা হচ্ছে আমরা ইএমইউতে পেয়ে যাবো। আর ফ্যারাডেরটা আমি দেখাই নাই, এটা তোমরা চাইলে নিজেরা করে নিতে পারো। এখানে ইলেকট্রনের চার্জ এবং প্রোটনের চার্জ একই, শুধু এই মানগুলো হচ্ছে নেগেটিভ, এই মানগুলো হচ্ছে পজিটিভ, বাকি সবকিছুই আমাদের সেম। আর নিউট্রনের চার্জ হচ্ছে আমাদের 0। এদের অবস্থানটা কোথায়? ইলেকট্রনের অবস্থান হচ্ছে আমাদের কক্ষপথে, প্রোটনের অবস্থান হচ্ছে আমাদের নিউক্লিয়াসে, নিউট্রনের অবস্থান হচ্ছে নিউক্লিয়াসে। অর্থাৎ প্রোটন এবং নিউট্রন দুইটার অবস্থানই হচ্ছে আমাদের নিউক্লিয়াসে। প্রতীক, ইলেকট্রনের প্রতীক হচ্ছে ই, যেটাকে আমরা ই মাইনাস দ্বারা প্রকাশ করি। প্রোটনের প্রতীক হচ্ছে পি এবং নিউট্রনের প্রতীক হচ্ছে এন। প্রোটনের তুলনায় ভর, ইলেকট্রনের ভর হচ্ছে 1/1837, প্রোটনের ভর হচ্ছে আমাদের 1 এবং নিউট্রনের ভর হচ্ছে আমাদের 1। আর আপেক্ষিক আধান কত? ইলেকট্রনের আপেক্ষিক আধান হচ্ছে -1, প্রোটনের হচ্ছে +1 আর নিউট্রনের হচ্ছে আমাদের 0। আপেক্ষিক কথাটা মানে কি জানো? যে আপেক্ষিক কথাটা মানে হচ্ছে কারো সাপেক্ষে। যেমন আমি প্রোটনের সাপেক্ষে ইলেকট্রনের ভরগুলো বের করতেছি বা নিউট্রনের ভরগুলো বের করতেছি, বা ইলেকট্রনের সাপেক্ষে আমি আদান বের করতেছি। তো তাহলে আমি ধরো ইলেকট্রনের সাপেক্ষে আমি প্রোটন এবং নিউট্রনের আদানটা আমি বের করতেছি, বা প্রোটনের সাপেক্ষে আমি ইলেকট্রন আর প্রোটনের আদানটা আমি বের করতেছি। মানে কারো সাপেক্ষে যদি আমি বের করি, সেক্ষেত্রে হচ্ছে আমাদের আপেক্ষিক জিনিসটা হচ্ছে আমাদের আসে। আচ্ছা, এখানে একটা বিষয় দেওয়া আছে যে এই যে আমাদের ইএমইউ, ইএস এগুলো ফুল মিনিংটা আসলে কি? ইএমইউ মানে হচ্ছে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, আর ইএসইউ মানে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, আর এএমইউ হচ্ছে কি আমাদের অ্যাটমিক মাস ইউনিট। তারপর হচ্ছে আমাদের অস্থায়ী কণিকার পরিচয়। অস্থায়ী কণিকা আমাদের অনেকগুলো আছে, প্রায় 9টা আমরা পড়েছিলাম আমাদের গত লেকচারে। পজিস্ট্রন, মেসন, পাইমেসন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো। এগুলো হচ্ছে বেশিরভাগ সময় একটা পরমাণুতে অস্থায়ী কণিকা হিসেবে উপস্থিত থাকে। তাই এগুলোর পরিচয়গুলো আমরা একটু জেনে নিই, এগুলো সম্পর্কে বিস্তারিতভাবে একটু জেনে নিই।
পজিশনের ভর হচ্ছে 9.108 10 ইনভার্স -28 গ্রাম। আদান হচ্ছে প্লাসের 1। আবিষ্কারকের নাম হচ্ছে হ্যান্ডারসন। আবিষ্কারের সাল হচ্ছে 1932। মেসনের ভর হচ্ছে ইলেকট্রনের চেয়ে প্রায় 210 গুণ ভারী। আদান হচ্ছে প্লাসের 1 মাইনাসের 1 এবং আবিষ্কারকের নাম হচ্ছে ইউকাওয়া। আবিষ্কারের সাল হচ্ছে 1937। পাই মেসনের ভর হচ্ছে ইলেকট্রনের চেয়ে প্রায় 276 গুণ ভারী। আদান হচ্ছে প্লাসের 1 মাইনাসের 1 এবং 0। আবিষ্কারকের নাম হচ্ছে ইউকাওয়া। আবিষ্কারের সাল হচ্ছে 1947। মেসন এবং পাই মেসন উভয়ের আবিষ্কারকই হচ্ছে একই বিজ্ঞানী। নিউট্রিনো ভর হচ্ছে ইলেকট্রনের চেয়ে হালকা। আদান হচ্ছে 0। আবিষ্কারকের নাম হচ্ছে ফার্মি। আবিষ্কারের সাল হচ্ছে 1956। এখানে অ্যান্টি নিউট্রিনোর ভর হচ্ছে 1.972 ইন্টু 10 ইনভার্স -24 গ্রাম। তার আদান হচ্ছে মাইনাসের 1। আবিষ্কারকের নাম এবং আবিষ্কারের সাল বইয়ের মধ্যে উল্লেখ নেই, যার কারণে এখানে মেনশন করা সম্ভব হয়নি। তো আমরা এখানে যে কাজটা করব যে এই যাবতীয় ইনফরমেশনগুলো আমরা এখান থেকে দেখে নিব, পড়ে নিব ভালোভাবে, এবং এখানে যাবতীয় ইনফরমেশনগুলো আমরা দেখে নিব। এখানে খুব সুন্দরভাবে আমি গুছিয়ে দেওয়ার চেষ্টা করেছি যাতে করে তোমাদের পড়তে এটা সুবিধা হয়। আশা করি এটা অনেক তোমাদের উপকার হবে। আজকে আমাদের দ্য এন্ড, এখানেই আমাদের শেষ। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।